শুরুটা হয়েছিল কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে। এরপর একে একে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা এবং ডালাস বিশ্বের নানা প্রান্তের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাবা। আর এবার যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সাবার মুখ হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কেন্দ্রীয় চরিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। রেইনড্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট জানায়, সাবা প্রদর্শিত হবে ন্যারেটিভ ফিচার বিভাগে। মূলত বাংলাদেশের সমাজ, বাস্তবতা ও ট্রমার উপর নির্মিত এক আবেগঘন মানবিক কাহিনী সাবা। 2 যুগ আগে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনা আহত হয় 12 বছরের এক কিশোরী ও তার মা। সেই দুর্ঘটনা পরবর্তী জীবনের চ্যালেঞ্জ, মানসিক ঘাত-প্রতিঘাত আর নারীর আত্মপরিচয়ের গল্প নিয়েই গড়ে উঠেছে সাবার কাহিনী। সাবা চরিত্রে মেহজাবিনের সঙ্গে পর্দায় আছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো গুণী অভিনেতারা। তবে এত সব আন্তর্জাতিক অর্জনের পরও এখনও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কিন্তু সাবা ইতোমধ্যেই বিশ্বমঞ্চে বাংলাদেশের নামকে পৌঁছে দিয়েছে নতুন এক উচ্চতায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।